আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ফাতেমাস ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে দেখাবো আমি কাঁচা কলা দিয়ে মুচমুচে এবং ক্রিস্পি চিপস। তো পুরো রেসিপিটি দেখতে সবাই সাথে থাকবেন। তো প্রথমে আমি কাঁচা কলাগুলোকে ভালো করে ছিলে নেব, এজন্য একটু হাতে তেল দিয়ে নিচ্ছি, কারণ কাঁচা কলার যে দাগটা ওটা হাতে খুব খারাপভাবে লেগে যায় এবং উঠতে চায় না। তো এখন আমি শুরু করব কাঁচা কলাগুলো একটা একটা করে এভাবে কেটে নিতে। আজকে আমি কয়েকটা কলা দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এটা খুবই সহজ এবং আপনারা খুবই সহজে এটা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও খুবই মজার হয়। তো আমি কলাগুলোকে ফার্স্ট টাইম ছিলে নিচ্ছি এবং এইভাবে করে একটা একটা করে ছিলে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি স্লাইস করে কেটে নেব। তো এর জন্য যেহেতু আমার হাতে তেল দেওয়াই ছিল, যার কারণে কোনো ধরনের দাগ হয়নি। তো এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। এখন এটাকে আমরা স্লাইস করে কেটে নেব এবং চেষ্টা করতে হবে যতটা স্লাইস করে কাটা যায়, এতে করে চিপসগুলো একদম ক্রিস্পি হয়। তো এই তো এভাবে করে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী স্লাইস করে এভাবে কেটে নেব। আমি কলাটা চাইলে অন্য কিছু দিয়ে কেটে নিতে পারতাম, কিন্তু সত্যি বলতে যে আমার বটি দিয়ে কাটতেই বেশি সুবিধার মনে হয় এবং এটাতে স্লাইসগুলো অনেক আমার কাছে বেটার লাগে। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারবেন। তো এই তো হয়ে গিয়েছে কাটা। এবার আমি এটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটু নাড়াচাড়া করে নিব এবং এটাকে ভালোভাবে এর কষটা যেন বের হয়ে যায়। এখন আমি এর পানিটা ঝরানোর জন্য একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। এদিকে পানিটা ঝরে যাবে আর আমি ওই পাশে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল হাই হিটে গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচকে মিডিয়ামে রেখে আমরা এই কলার চিপসগুলোকে ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে ছেড়ে দিতে হবে। একসাথে অনেকগুলো চিপস এভাবে দিয়ে দিলে কিন্তু ক্রিস্পি হবে না, এই জন্য আমরা অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, যাতে এটা ক্রিস্পি এবং অনেক বেশি টেস্টি হয়। এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করার পর ওইদিকে আমরা একটি পাত্রে কিছুটা হলুদ, কিছুটা লবণ এবং পরিমাণ মতো আমরা চিনি অ্যাড করতে পারি। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। তো আমি আমার পছন্দ অনুসারে দিয়েছি। এখন সামান্য একটু পানি মিশিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এই তো আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমরা ওই গরম কড়াইয়ে এইভাবে এই মিশ্রণটাকে ঢেলে দেব, যাতে খুব সুন্দরভাবে একটি কালার চলে আসে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার আসতে শুরু করেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিব। এটাকে খুব বেশি কড়া করতে হবে না, জাস্ট ব্রাউন কালার হলেই এটাকে তুলে নিব। এখন চিপসগুলো পুরোপুরিভাবে ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো আমি আর বেশিক্ষণ এটাকে রাখবো না, এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে চিপসগুলো হয়ে গিয়েছে। এটা অনেক বেশি টেস্টি হয়, আপনারা নিজে তৈরি করে অবশ্যই জানাবেন আর সবাই পাশে থাকবেন। আশা করি আপনাদের সহযোগিতায় আমার কাম্য এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে চাই। চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন অনেক বেশি ক্রিস্পি হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।